রোস্ট পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আর আমরা দাওয়াতে গেলে কিন্তু কিছু খাই আর না খাই, সেটা যেটা হলো রোস্ট, সেটা কিন্তু আমরা স্কিপ করি না। তো আজকে নিয়ে আসলাম রোস্টের একটি দারুণ রেসিপি, আর সেটা হলো প্রায় 30 থেকে 35 জনের ওজনের এরকম খাওয়া যাবে। তো আমি এখানে প্রায় 30 পিস সোনালি যে মুরগিগুলো থাকে ওগুলো 4 টুকরো করে নিয়েছি। আর দুরুসের জন্য এখানে আস্তে একটা মুরগি ছিল, আর তার সাথে ফার্মের মুরগি একটা আস্তা নিয়েছি, একটু বড় বড় সাইজের। যেহেতু এখানে দাওয়াতের জন্য করা হচ্ছে, তো এক একটা এক এক সাইজের হবে, এক একটা এক এক জনের জন্য করা হচ্ছে। আর সর্বপ্রথম আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম প্রায় 2-3 টেবিল চামচের মতো, এখানে কম বেশি করে নিতে পারেন। আর তার সাথে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে জর্দার রং দিতে পারেন, আমি এখানে সামান্য পরিমাণ দিয়েছি, জাস্ট সুন্দর একটু কালার আসার জন্য। এখানে আর কিছু দিব না, হলুদের গুঁড়া বা ধনে জিরে গুঁড়ো দিব না, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো এই পর্যায়ে আমি খুব ভালোভাবে সময় নিয়ে মাখিয়েছি, যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। তো এভাবে আমি প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছি। আর এখন চলে আসলাম রোস্টগুলোকে ভাজার জন্য। তো এখানে কিন্তু আমি বেশি করে ভাজবো না, জাস্ট অল্প করে ভেজে ভেজে উলট পালট করে উঠিয়ে নিব। আর এই চুলায়ও দিয়ে দিলাম যে ফার্মের মুরগিগুলো ছিল এখানে। তা আমার মুরগি ভাজা শেষ, এখন আমি রান্না করতে চলে আসলাম। প্রথমে তেল দিয়ে দিলাম, আমি যে মশলাগুলো রেডি করব। তো এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি কিন্তু অলরেডি বেরেস্তা করে রেখেছিলাম, আর এই বেরেস্তার যে তেলটা ছিল এটাই এখানে দিয়েছি, এজন্য তেলটা একটু লাল মনে হচ্ছে। তারপর তেজপাতা, এলাচ, দারচিনি যা যা লাগে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে বেশি করে পেঁয়াজ বাটা দিতে হবে, তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে, ঘন হবে এবং খেতেও টেস্টি হবে। এখানে কিন্তু মশলাটা একটু চেক করে দিতে হবে, মশলার ঝোলের পরিমাণটা যেন ঠিক হয়। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম বড় যেই তরকারি বাড়ার চামচগুলো থাকে ওগুলো দিয়ে 2 চামচ আদা বাটা। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব জিরা বাটা। আপনারা চাইলে জিরে গুঁড়োও দিতে পারেন, কিন্তু বাটাটা দিলে মশলাটা ঘন হয়, খেতেও দারুণ লাগে। আর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর আমি সবগুলো পরিমাণ কিন্তু ওই যে তরকারির বড় চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে মরিচ দিয়ে দিলাম ছোট চামচে 2 থেকে 3 চামচের মতো। তো এই পর্যায়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিলাম বাদাম আর পোস্ত দানা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু এটা দিলে খুব মজার হয়, বিয়েবাড়ির মতো হয়। তাই আমি দিয়ে দিলাম বাদাম আর পোস্ত দানা। আর এ পর্যায়ে দিয়ে দিলাম টক দই। একে একে করে সব মশলা দিয়ে দিলাম। আর এ পর্যায়ে দিলাম হোমমেড টমেটো সসও বড় চামচ দিয়ে প্রায় 4-5 চামচ দিয়ে দিলাম। আর এ পর্যায়ে দিয়ে দিলাম একটু লবণ দিয়েছি, প্রথমে হয়তো ভুলে গিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি মাছে দিয়ে একটু চিনিও দিয়েছিলাম টেস্টের জন্য। আর এই পর্যায়ে কিন্তু ধৈর্য নিয়ে মাংসটা যে মশলাটা সেটা ভালোভাবে কষাতে হবে। মশলাটা যদি ভালোভাবে না কষানো হয় রোস্ট কিন্তু একদম খেতে ভালো লাগবে না। তো আমি যেন মশলা পুড়ে না যায় আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি এখানে। আর তারপর ভালো করে মশলা প্রায় 10-12 মিনিট নিয়ে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিলাম সবগুলো রোস্ট দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না। তো এরপর দিয়ে দিলাম এখানে আমি গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম প্রায় বড় 1 কাপ, সেখানে আমি গুঁড়ো দুধগুলো গরম পানি দিয়ে গুলিয়ে ঢেলে দিলাম। আর এখানে দিয়ে দেবো প্রায় 10-15টা কাঁচামরিচ কিন্তু অবশ্যই দিতে হবে। আর এটা ফালি করে দেয়া যাবে না, জাস্ট ফ্লেভারের জন্য আস্তে এভাবে দিয়ে দিব। আর এ পর্যায়ে আমি পাউডার দুধ দিয়ে দিলাম। পাউডার দুধ কিন্তু অবশ্যই রোস্টে দিতে হবে। আর এভাবে তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন।